সংসারে অতি সর্বদাই অনিষ্ট করে এসেছে। অতির শুরুটাও খুব ভয়ঙ্কর হয়, আর শেষটাও। সে অতি ক্ষমতার হোক, ধনের হোক বা রূপের। অতি সমস্ত অপরাধেরই মূল। অতির কারণেই অহংকারের জন্ম হয়, আর এই অহংকারের জন্যেই যত পাপ আর অধর্ম হয়। চন্দ্রদেবেরও নিজের অতি সৌন্দর্য নিয়ে অহংকার ছিল। আজ আমি আপনাদের বুধ গ্রহ দেবতার জন্মের কথা শোনাব। কিভাবে বুধ গ্রহের জন্ম হলো, আর সৃষ্টির সমস্ত দেবতারা তাকে জ্ঞানের দেবতা হিসেবে মেনে নিলেন। একবার এক গুরু পূর্ণিমার দিনে চন্দ্রদেব সহ সমস্ত দেবতা বৃহস্পতি দেবের আশীর্বাদ নিতে ওনার আশ্রমে পৌঁছলেন। গুরুদেব বৃহস্পতি আর গুরুমাতা তারা প্রবেশ করছেন। গুরুদেব, চন্দ্রলোকের পক্ষ থেকে এই চরণ পাদুকা গ্রহণ করুন। আমার এমন কেন মনে হচ্ছে যে চন্দ্রদেব পুত্রের ন্যায় আমার চরণ স্পর্শ করেনি? আরও চাহনিতেও যেন মায়ের প্রতি সম্মান দেখতে পেলাম না। স্বামী, বলুন দেবী রোহিণী। আপনি গুরু বৃহস্পতির আশ্রম থেকে ফিরে আসার পর থেকে জানি না কি ভাবনায় ডুবে রয়েছেন। কি হয়েছে? না না দেবী, এরকম কোনো ব্যাপার নেই। আমি তো শুধু ওই দেবী আজ তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। কি যে বলেন! আচ্ছা, এই হারটা আমাকে পরিয়ে দেবেন?
আপনি অপরূপ সুন্দরী দেবী তারা। এত সুন্দর স্ত্রী আমি এই পুরো সৃষ্টিতে আর দ্বিতীয়টি দেখিনি। যবে থেকে আমি আপনাকে দেখেছি আমি আপনার সৌন্দর্যে হারিয়ে গেছি। কি করে এত বড় পাপ আপনার মনে জন্ম নিল? দেবী তারা হলেন আপনার গুরুমাতা। আপনার গুরুমাতার বিষয়ে এরকম কলুষিত ভাবনা আপনার মনে এলো কি করে? আপনার লজ্জা হলো না আপনার গুরুমাতার বিষয়ে এরকম নীচ ভাবনা ভাবতে? দেবী রোহিণী, মন কারোরই বসে থাকে না, এতে আমার কি দোষ? দেবী তারাকে এতটাই সুন্দর দেখতে যে ওনার সৌন্দর্য দেখে আমার মন মোহিত হয়ে গেছে। চুপ করুন আপনি। আপনি এমন অপরাধ করেছেন যার কোনো ক্ষমা হয় না। এখন এই মুহূর্তে আপনি যান আর গুরুমাতার চরণ স্পর্শ করে তার কাছে ক্ষমা চান। ব্যাস দেবী রোহিণী, আপনি অনেক বেশি বলছেন। কিরকম পাপ, কিরকম প্রায়শ্চিত্ত? দেবী তারা তো আমার জন্য শুধুমাত্র একজন নারী। আর একজন রূপবান নারীর এক রূপবান পুরুষের সঙ্গেই থাকা উচিত। আমি আপনার নিজের স্ত্রী, আর আপনি আমার সামনে পরস্ত্রীর কথা বলছেন, যিনি আপনার মাতার তুল্য। না, একজন নারী আর একজন স্ত্রী হিসেবে আমি কিছুতেই আপনাকে এই অপরাধ করতে দেব না। আপনি এক্ষুনি আমার সঙ্গে গুরুমাতার কাছে যাবেন আর ওনার কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা, ক্ষমা, ক্ষমা! ব্যাস, অনেক বেশি বলছো তুমি। দেবী রোহিণী, ভুলে যাবেন না যে আপনি আমার স্ত্রী, তার কারণ এই অধিকার আমি আপনাকে দিয়েছি। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, দেবী তারাকে আমি আমার করব, এবং তিনি এখানেই এই চন্দ্রলোকে আমার সঙ্গে থাকবেন। স্বামী, আপনি জানেন আমার এসব খুব ভালো লাগে। আপনি সব সময় আমার কত খেয়াল রাখেন।
দেবী তারা, আপনার এই রূপে আমি একেবারে মোহিত হয়ে গেছি। এবং আপনার এই রূপকে সত্যিকারের সম্মান একমাত্র আমি আপনাকে দিতে পারবো। চন্দ্রদেব, রাগের বশে আমি কিছু করে ফেলি তার আগে তুমি চলে যাও এখান থেকে। দেবী তারা, এবার আমি আপনাকে আমার সম্মোহন শক্তির দ্বারা চিরজীবনের মতো নিজের করে নেব। দেবী তারা, এবার আপনি আমার সম্মোহনে বাঁধা পড়েছেন। এবার আমি যেমন বলবো, যা বলবো, আপনি তেমনটাই করবেন। দেবী তারা, আমি আপনাকে অসম্ভব ভালোবাসি। এবার আমরা দুজন সারা জীবনের মতো একসঙ্গে থাকবো। হে শনিদেব, এ কেমন অধর্ম ঘটছে? আমার স্বামী চন্দ্রদেব যা করছেন সেসব আমি কি করে সহ্য করব? হে ন্যায়ের দেবতা শনিদেব, আপনি থাকতে কোনো অধর্ম, কোনো অন্যায় হতে পারে না। হে শনিদেব, আমি আমার অধিকার নিয়ে ভাবছি না, কিন্তু যে সম্মান আর সম্পর্ক খণ্ডন করা হচ্ছে সেটা আমি কি করে সহ্য করব? আমি কি করে সহ্য করব? চন্দ্রদেব, আপনি সমস্ত সংস্কার, মর্যাদার, পরম্পরাকে ভুলে গেছেন। আপনি তো অধর্মের চরম সীমায় পৌঁছে গেছেন। আপনি দেবী তারাকে সম্মোহিত করে যে অপরাধ করেছেন সেটা ক্ষমার যোগ্য নয়। কিন্তু আমি এবার এই অন্যায়কে আর কিছুতেই বাড়তে দেব না। বৃহস্পতি দেব, কি ব্যাপার শনিদেব, আপনি এখানে? বৃহস্পতি দেব, আপনার তপস্যায় বিঘ্ন ঘটানোর জন্য আমি দুঃখিত, কিন্তু এমনই সমস্যা, এটা ছাড়া উপায় ছিল না। কি এমন কথা শনিদেব যে আপনি এত চিন্তিত? বৃহস্পতি দেব, আমি শুধু এটুকুই বলতে পারি যে আপনাকে একবার চন্দ্রলোকে যেতে হবে। আপনি কি কথা বলছেন শনিদেব? আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমার পত্নীর? ও ঠিক আছে তো? বৃহস্পতি দেব, দেবী তারা চন্দ্রলোকে আছেন আর সংকটে আছেন।
ওনার আপনার সাহায্য প্রয়োজন। দেবী তারা চন্দ্রলোকে? বৃহস্পতিদেব, আপনি দেরি করবেন না, আপনি এই মুহূর্তে চন্দ্রলোকে চলে যান। বৃহস্পতিদেব, চন্দ্রলোকে যে অঘটন ঘটেছে আপনাকে সে কথা আমি কি করে বলবো, কিন্তু সত্যকেও তো অস্বীকার করা যায় না। দেবী তারা, আপনার মধ্যে এতটাই প্রেম আর সৌন্দর্য আছে যে আপনাকে ছেড়ে আমি এক মুহূর্তও থাকতে পারি না। তারা 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 চন্দ্রদেব, তুমি এই অধর্ম করে নিজের সম্মান হারিয়েছ। আর দেবী তারা, তুমি একজন পত্নী হয়ে, আমার সহধর্মিণী হয়ে, সকল দেবতার গুরুমাতা হয়ে তুমি এত বড় পাপ করলে। সমগ্র সংসারে এই অধর্মী পাপীর কালো ছায়া পড়ার আগে এসো, চলো আমার সঙ্গে। বৃহস্পতিদেব, আপনার স্ত্রী হওয়ার আগে আমি এক সুন্দর নারী, আর এক সুন্দর নারী হওয়ার দরুন আমার কিছু ইচ্ছে থাকতে পারে যা চন্দ্রদেব পূরণ করেছেন। এই কারণে আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। দেবী তারা, তোমার মনের মধ্যে এত জঘন্য চিন্তাধারা? এটা তোমার নয়, এই অধর্মী চন্দ্রদেবের সঙ্গের প্রভাব। আমি তোমাকে এখানে থাকতে দেব না, আমি তোমাকে এখান থেকে নিয়ে তবেই যাব। ব্যাস বৃহস্পতিদেব, এখানেই থেমে যান, তা না হলে আমি ভুলে যাব যে আপনি দেবতাদের গুরু। চন্দ্রদেব, আপনি আমার পথ থেকে সরে যান। বৃহস্পতিদেব, আপনি কেন বুঝতে চাইছেন না? দেবী তারার মতো একজন অসীম রূপবতী নারী আমার মতো রূপবান দেবের সাথেই মানায়। আপনি এখন এখান থেকে আসতে পারেন। এসো। দেবী তারা, আপনি ভেতরে যান। পাপী, অধর্মী, তুমি তারাকে সম্মোহনী শক্তি দিয়ে বেঁধে রেখেছ। এর অর্থ হচ্ছে এই যে তারা নির্দোষ, ও কোনো পাপ করেনি। পাপী তুমি, অপরাধী তুমি চন্দ্রদেব। আজ আমি তোমাকে কিছুতেই জীবিত ছাড়ব না। গুরুদেব, এবার আপনার দেবী তারার সাথে কোনো সম্পর্ক নেই। আমার তারার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার তারার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার তারার সঙ্গে কোনো সম্পর্ক নেই। চন্দ্রদেব, তোমার ভিতরে আসরিক প্রবৃত্তি জন্ম নিয়েছে। চন্দ্রদেব, এবার সেই সময় এসে গেছে তোমার প্রতিটি অপরাধের জন্য দণ্ড দেওয়ার।
চন্দ্রদেব, 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 চন্দ্রদেব! শনিদেব, আপনি এখানে? কিন্তু যেভাবে আপনি এখানে এসেছেন আর যেভাবে আপনি আমাকে ডাকছেন, এটা শিষ্টাচার এবং মর্যাদার বিরুদ্ধে। তুমি কোন মুখে শিষ্টাচার আর মর্যাদার কথা বলছো? তুমি তো জানোই না যে মর্যাদা কাকে বলে। তুমি শুধু পাপ আর অধর্মের মধ্যে ডুবে আছো। এখন শুধু দণ্ডের ভাগীদার তুমি। তুমি তোমার শক্তি আর রূপের অন্যায়ভাবে সুযোগ নিয়ে নিজের গুরুমাতার সাথে ছলনা করেছো। না শনিদেব, ছল নয়, এটা তো আমার রূপের মাহাত্ম্য। যখনই কোনো সুন্দর স্ত্রী আমাকে দেখে তখন আমার রূপে মুগ্ধ হয়ে যায়। চন্দ্রদেব, অতি সৌন্দর্য তোমার মধ্যে অহংকার ভরে দিয়েছে। তোমার এই ভ্রম আর অহংকার আমি আজই দূর করে দেব। আজকের পর থেকে নিজের সম্মোহনে তুমি কাউকে বাঁধতে পারবে না। দেবী তারা, এবার সময় এসে গেছে ওর সম্মোহন থেকে বাইরে আসার। চন্দ্রদেব, তুমি নিজের স্বার্থের জন্য আমার নারী ধর্ম, স্ত্রী ধর্ম, আমার পতিব্রতা ধর্ম সবকিছু নষ্ট করে দিলে। এখন আমি নিজের এই অপবিত্র শরীর নিয়ে কিছুতেই বাঁচতে পারবো না। আমি আমার প্রাণ ত্যাগ করব। আমার এই শরীর আর আমি রাখবো না, ত্যাগ করে দেব। দেবী তারা, আপনার কারণে একজন নারী, পত্নী আর গুরু পত্নীর অপমান হয়েছে। এর জন্য তুমি ঘোর দণ্ড ভোগ করবে চন্দ্রদেব। এই অপবিত্র শরীর নিয়ে আমি বাঁচতে পারবো না। একটু দাঁড়ান দেবী তারা। না শনিদেব, আমার মতো পাপীর জন্য এই জগতে কোনো স্থান নেই, কোনো স্থান নেই। দেবী তারা, আপনি কোনো পাপ করেননি। আপনার সাথে ছলনা করা হয়েছে। যা কিছু হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই। আর ভাবুন, আপনাকে ছাড়া বৃহস্পতি দেব, যিনি আপনারই প্রতীক্ষা করছেন, আপনি নির্দোষ সেটা জানেন। দেবী তারা, আপনার মন আর আত্মা সম্পূর্ণ পবিত্র। যান, বৃহস্পতি দেব আপনার প্রতীক্ষা করছেন। আমার তারার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার তারার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার দেবী তারার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আমার তারার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার দেবী তারার সঙ্গে কোনো সম্পর্ক নেই। স্বামী, আমায় আমায় ক্ষমা করে দিন স্বামী। আমি আপনার অপরাধী। আপনি যা দণ্ড দেবেন আমি তা স্বীকার করে নেব। তারা, এতে তোমার কোনো দোষ নেই। তুমি সবসময় পবিত্র ছিলে আর সবসময় পবিত্র থাকবে। যা কিছু হয়েছে এসব অধর্মী চন্দ্রদেবের ছলনা ছিল। তারা, না না, এটা হতে পারে না। কি হলো বৃহস্পতিদেব? তারা গর্ভবতী। কি হলো বৃহস্পতিদেব? তারা গর্ভবতী। শনিদেব, এবার কি করবেন আপনি? দেবী তারা যে সন্তানের মা হতে চলেছে তার পিতা তো আমি। বৃহস্পতিদেব, আপনি দেবী তারাকে ভিতরে নিয়ে যান। সাবধানে দেবী তারা, সাবধানে। গুরুদেব, সাবধানে নিয়ে যান। চন্দ্রদেব, তুমি অহংকারের সেই চূড়োয় দাঁড়িয়ে আছো যেখান থেকে না তুমি নামতে পারবে না নিজেকে শোধরাতে পারবে। কেবল তোমাকে দণ্ডিত করা যাবে। চন্দ্রদেব, নিজের সৌন্দর্য নিয়ে তোমার খুব অহংকার, তাই না? আজ তোমার সৌন্দর্যের উপর আমি আমার বক্র দৃষ্টি ফেলব, আর সেই আগুনে পুড়ে তোমার সৌন্দর্য ভস্ম হয়ে যাবে।
চন্দ্রদেব, এটা হলো তোমার সৌন্দর্যের অহংকারের দণ্ড। এখনো তোমার পাপ কর্মের দণ্ড পাওয়া বাকি আছে। তুমি ব্রহ্ম হত্যার সমান অপরাধ করেছ, তাই তুমি এবার ব্রহ্মদণ্ড পাবে। হে ব্রহ্মদেব, আজ আমার ন্যায় চক্রকে সম্পূর্ণ করার জন্য আপনার ব্রহ্মদণ্ডের প্রয়োজন। এখন আমি এই ব্রহ্মদণ্ড দিয়ে তোমার সেই দুর্গতি করব যে আজকের পর থেকে তুমি এই রকম অপরাধ করার যোগ্যই থাকবে না। शनि के न्याय दंड को सहते चंद्र देवता भटक रहे हैं, उन्हें ब्रह्म दंड से शनि पीटते, जहां भी जाते शनि पीट रहे हैं। হে সপ্তঋষিগণ, দয়া করে আপনারা আমাকে শনিদেবের হাত থেকে রক্ষা করুন। হে ব্রহ্মদেব, আমাকে আপনি রক্ষা করুন, রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আপনি আমাকে রক্ষা করুন। মহাদেব, মহাদেব, আমাকে শনিদেবের হাত থেকে রক্ষা করুন, রক্ষা করুন মহাদেব, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। গুরুদেব, গুরুদেব, চন্দ্রদেব যে অপরাধ করেছে তার দণ্ড হলো তিল তিল করে ওর জীবনের সমাপ্তি। চন্দ্রদেব, তুমি যে অপরাধ করেছ সেটা এতই বড় যে যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন শাস্তি ভোগ করবে। তোমার দণ্ড হলো এই, তুমি 6 লোক থেকে বহিষ্কৃত হবে। আজ থেকে প্রতি মাসের প্রথম 15 দিন শুক্লপক্ষে ধীরে ধীরে তুমি বাড়বে, আর কৃষ্ণপক্ষের 15 দিনে ধীরে ধীরে তোমার রূপ ক্ষয়প্রাপ্ত হবে। মাসে একদিন মাত্র তুমি তোমার পূর্ণ রূপ লাভ করবে, আর বক্রদৃষ্টির ফলে তোমার এই কালো দাগ সর্বদা তোমার রূপে কলঙ্কের মতো থাকবে। অন্তিম দণ্ড, আজকের পর থেকে নিজের স্ত্রী ছাড়া সংসারের প্রত্যেকটি স্ত্রীলোকের সাথে শুধু তোমার বোনের সম্পর্ক থাকবে, যাদের সন্তানেরা তোমায় মামা বলে ডাকবে, চাঁদ মামা। শনিদেব, আজকের পর শুধু আমার স্ত্রী রোহিণীকে বাদ দিয়ে বাকি প্রতিটা নারীর সাথেই আমার শুধু ভাইয়ের সম্পর্ক হবে। ধন্যবাদ গুরুদেব।
কেমন অভাগিনী মা আমি। আমি তো এটুকু জানি না যে আমার পুত্রের উপর কার অধিকার আছে। আমার পুত্রের বাবা কে? দেবী তারা, আপনি অযথা চিন্তিত হচ্ছেন। এই সংসারে জন্মকর্তার চাইতেও বড় হলো পালনকর্তা। বৃহস্পতিদেব আপনার স্বামী, সেই জন্য এই বালকের পিতা স্বয়ং বৃহস্পতিদেব। সেটা সংস্কারের দিক দিয়েও আর অধিকারের দিক থেকেও। গুরুদেব, এই বালক আপনারই পুত্র। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম পরমপিতা। প্রণাম পরমপিতা। বৃহস্পতিদেব, সংসার এই বালককে আপনার পুত্ররূপেই জানবে। আর আপনার এই পুত্র জ্ঞান আর বিদ্যার দেবতারূপেই পরিচিত হবে। এর নাম আজ থেকে হলো বুধ। যে ভবিষ্যতে বুধ গ্রহ নামে পরিচিত হবে। হে শনিদেব, আপনার মহিমা অপার। আপনাকে কোটি কোটি প্রণাম। বলো শনিদেবের জয়, শনিদেবের জয়।